খলিলের মাংস বিতানের নিউজগুলো দেখছিলাম। একটা কথা বলে রাখি, এই আজকের খলিলরা যদি না থাকে না, তাহলে আগামী 1-2 মাসের মধ্যে ঠিক আগে যেভাবে আপনাদেরকে মাংসের সাথে হাড্ডি নিতে হবে, মাংসের সাথে চর্বি নিতে হবে, এই ধরনের কথা শুনতে হতো, আগামী 1-2 মাসের মধ্যে এটাও শুনতে হবে যে মাংসের সাথে গরুর চামড়াটা আপনাকে কিনে নিতে হবে। যদি না কিনেন তাহলে গরুর মাংসের দাম বেড়ে যাবে। বাংলাদেশের কোনো সুপার শপ আপনাকে দিবে না যে শুধু মাংস, আপনি হচ্ছে 1 কেজি শুধু মাংস কিনতে গেলে, 1 কেজি গরুর মাংস কিনতে গেলে শুধু মাংস একই দামে পাবেন। আপনাকে হাড্ডি চর্বি অবশ্যই কিনতে হবে এবং হচ্ছে সুপার গ্রুপস তো বলে দেয় যে 30% বা 300 গ্রাম হাড্ডি বা চর্বি থাকতে হবে মাংসের সাথে, আর যদি না থাকে তাহলে সেই মাংসের দাম বেড়ে যাবে। এটা একদম সুপার গ্রুপস স্পষ্ট করে বলে দেয় এবং প্রত্যেকটা মাংসের দোকানে এগুলো কিন্তু বলে দিচ্ছে। সুতরাং এই হাড্ডি চর্বি ছাড়া মাংস কোথাও পাওয়া যায় না। এখন যারা নিউজগুলোতে বলছেন যে খলিলের মাংসে চর্বি আছে, খলিলের মাংসে হাড্ডি আছে, গরু কি কোনোভাবে হাড্ডি বা চর্বি ছাড়া জন্ম হয় বা বেড়ে ওঠে? কোনোভাবেই না। তাহলে এগুলো কোথায় যাবে? অবশ্যই গরুর মাংসের মধ্যেই যাবে, সেগুলো সহ আপনাকে কিনতে হবে। এবং এখন পর্যন্ত আমার মনে হয় না কোনো ব্যক্তি বুক ফুলে বলতে পারবেন যে আপনি কোনো মাংসের দোকানে গিয়ে শুধুমাত্র মাংস কিনতে পেরেছেন। অবশ্যই সেই মাংসের সাথে আপনাকে হাড্ডি নিতে হবে বা চর্বি নিতে হবে, এই কথা আপনার শুনতে হয়েছে। যারা হচ্ছে এখন এই যে 200-100 টাকা বলছেন যে 200 টাকা বাঁচাতে চাই না, 200 টাকা বাঁচানোর জন্য হচ্ছে আমরা হাড্ডি চর্বি সহ মাংস খাবো না, তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আপনাদের আসলে কোনোভাবে কোনোদিন হাড্ডি চর্বি মাংস কিনেন নাই? 100-200 টাকা বাঁচানোর জন্য যারা কম দামে মাংসের জন্য খলিলের দোকানে লাইন ধরে দাঁড়িয়ে থাকেন না, তারাই এই দেশটাকে বাঁচিয়ে রেখেছেন। তারাই এই দেশের কর্মঠ মানুষ, যারা সারাদিন কর্ম করে একটু রেড মিটের জন্য কিন্তু খলিলের মাংস বিতানে লাইন ধরে দাঁড়ান 200 টাকা কেজিতে বা 100 টাকা কেজিতে কমে মাংস কেনার জন্য। আমরা বলছি না যে এই খলিলদেরকে অনেক বেশি ব্যবসায় ফলে ফেপে উঠতে হবে এবং অন্য সবাই ব্যবসা বাদ দিয়ে দিবে, এমনটা বলছি না। আমরা বলছি যে খলিলরাও বেঁচে থাকুক এবং প্রত্যেকটা ব্যবসায়ী তার নিজ জায়গা থেকে ব্যবসা করতে পারো, কিন্তু সেই জন্য যে ব্যবস্থাপনা আমাদের গুলো দরকার, সেই ব্যবস্থাপনাগুলো অবশ্যই আমাদের সঠিক হওয়া উচিত। এবং সেই ব্যবস্থাপনার জন্য মূল যে জায়গাটা দরকার সেটি হচ্ছে আমাদের মাংস উৎপাদন, গরু উৎপাদন হতে হবে অর্গানিকলি ভাবে। এখন স্বাভাবিকত হচ্ছে শেড করে খামারি পদ্ধতিতে কিন্তু গরু উৎপাদন করা হয়, গরুর মাংস উৎপাদন করা হয়, যার কারণে কিন্তু এখানে রাখালের খরচ আছে, গরুর জন্য আলাদা শেড করতে হচ্ছে, সেখানে ফ্যান লাগাতে হচ্ছে, পানি ব্যবহার করতে হচ্ছে, আলাদা সেচ ব্যবহার করতে হচ্ছে, কাউ ফিড খাওয়াতে হচ্ছে সেগুলোতে, যার কারণে কিন্তু এগুলো উৎপাদনের খরচ বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের কিনতে হচ্ছে বেশি দামে। সুতরাং এই ধরনের উৎপাদনের খরচ কমিয়ে আনার জন্য কিন্তু কৃষক পর্যায়ে গরু উৎপাদন করতে হবে। এবং কৃষক যেহেতু বাংলাদেশে কমে গেছে, যার কারণে কিন্তু এই গরু উৎপাদন কমে গেছে, চাহিদা বেড়ে গেছে মানুষের, এই জন্য গরুর দাম বেড়ে গেছে। যেটি করতে হবে, উৎপাদন আরো বাড়াতে হবে। যদি উৎপাদন বাড়ানোর সেই পসিবিলিটি কমে যায়, উৎপাদন বাড়ানোর সক্ষমতা না থাকে, তাহলে আমদানি করতে হবে। এই পদ্ধতিগুলো যখন আমরা গ্রহণ করবো, এই পদ্ধতিগুলো যখন সরকার গ্রহণ করবে, তখনই কিন্তু এই গরুর মাংসের দামটা শুধুমাত্র খলিলরা কমাতে পারবেন না, বরং সবাই একভাবে কমাতে পারবে। এখনকার নিউজগুলো দেখলে মনে হয় যে এই নিউজগুলো আসলে কোনো না কোনোভাবে প্ররোচিত করা, এগুলো সাজানো। এই গত কয়েকদিন আগে খলিলদেরকে নিয়ে আমরা অনেক মাতামাতি দেখেছি মিডিয়ায়, খলিলদেরকে উৎসাহ করবার জন্য অনেক ধরনের নিউজ দেখেছি, ভোক্তা অধিকারের অনেক ধরনের নিয়ম কানুন দেখেছি আমরা খলিলদেরকে বাঁচানোর জন্য। কিন্তু হঠাৎ করে কেন খলিলদের পেছনে লাগা হলো? কেন হঠাৎ করে খলিলদের বিরুদ্ধে নিউজ করা হচ্ছে? অবশ্যই এর পেছনে কারো না কারো হাত রয়েছে, কারো না কারো প্রচারণা রয়েছে, কারো না কারো ব্যবস্থাপনা রয়েছে। সুতরাং এই যে যারা হচ্ছে এই ব্যবস্থাপনার মধ্যে আছেন, তাদেরকেও বলে রাখি যে আপনারাও কিন্তু এই গরুর মাংস যখন কিনতে যাবেন আগামী 1-2 মাস পরে, তখন আপনাদেরকেও 1000 টাকার কেজির উপরে মাংস কিনতে হবে। এবং সেই সাথে মাংসওয়ালা তখন বলে দিবে আপনাদেরকে, খলিলটা তো এখন আর নেই, এখন আপনি মাংসের সাথে হাড্ডি আর চর্বি আগে নিতেন, এখন চামড়াটা কিনে নেন। আর যদি না কিনতে পারেন, তাহলে গরুর মাংসের দাম আরো 500 টাকা বেশি দিয়ে যান। এই কথাগুলো যদি না শুনতে চান, এই সমস্যা যদি না ভুগতে চান, তাহলে আমি বলবো যে সবাই একসাথে এগিয়ে আসুন, খলিলদেরকেও বাঁচিয়ে রাখি, সকল মাংস বিতানীকে বাঁচিয়ে রাখি, এবং সেই ব্যবস্থাপনা আমরা গ্রহণ করি যার মাধ্যমে শুধুমাত্র খলিলরা না, সকলেই কম দামে মাংস বিক্রি করতে পারবে এবং প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মাংসের দোকানে সেই একই দামে মাংস বিক্রি হবে। সেই ব্যবস্থাপনা আমরা গ্রহণ করি।